জয়পুরহাটের ১২ শিবালয়। জয়পুরহাটের ১২ শিবালয় একটি ঐতিহাসিক স্থান, যা জেলার সদর উপজেলায় একটি অন্যতম দর্শনীয় স্থান। এই শিবালয়টি মূলত ১২টি শিব মন্দিরের সমন্বয়ে গঠিত, যা প্রাচীনকাল থেকে স্থানীয় মানুষদের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। এখানে শিব পূজার আয়োজন ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান প্রতি বছর বিপুল সংখ্যক ভক্তদের আকর্ষণ করে। জয়পুরহাট সদর থেকে ৩ মাইল উত্তর পশ্চিমে ছোট যমুনা নদীর তীরে বেলামলা গ্রামে এই মন্দিরটি অবস্থিত। এখানকার প্রাকৃতিক পরিবেশে ঘেরা নিভৃত স্থানে ১২টি শিব মন্দির রয়েছে। মন্দিরগুলি কোনো যুগে এবং কার দ্বারা নির্মিত তা সঠিকভাবে জানা যায়নি। ১২ শিবালয়ের সঠিক ইতিহাস লিপিবদ্ধ অবস্থায় পাওয়া না গেলেও ধারণা করা হয় যে রাজা বল্লাল সেন শিবের উপাসক ছিলেন বলে তিনি এই মন্দির স্থাপন করেন। বেলামলা হতে প্রাপ্ত বিভিন্ন তথ্য মতে এবং সেখান থেকে সংগৃহীত বিভিন্ন প্রকার চণ্ডী মূর্তি, সূর্য মূর্তি, বাসুদেব মূর্তি দেখে ধারণা করা হয় এককালে এখানে জৈন ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান ছিল। ১২ শিবালয়ের মন্দিরগুলো প্রাচীন স্থাপত্য শিল্পের এক ভালো উদাহরণ। এতে শিবের ১২টি রূপের পূজা করা হয় এবং শিবলিঙ্গের উপাসনাগুলি খুবই গুরুত্ব। প্রতিটি মন্দিরের নিজস্ব আধ্যাত্মিক এবং ধর্মীয় গুরুত্ব রয়েছে এবং এই স্থানটি বর্তমানে ধর্মীয়, সাংস্কৃতিক এবং পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। ১২ শিবালয়ের ১২ শিবের কাহিনী নানা রূপে বর্ণিত হয়। প্রতিটি শিবের পিছনে বিভিন্ন কাহিনী এবং আধ্যাত্মিক উদ্দেশ্য রয়েছে। যেমন প্রথম শিব, মঙ্গল শিব। এটি শিবালয়ের প্রথম মন্দির, যা মঙ্গলজনক এবং শুদ্ধি প্রদানকারী। এই শিবের পূজা করলে মানুষের জীবনের সকল সমস্যা দূর হয় এবং পূর্ণ লাভ হয়। দ্বিতীয় শিব, ভদ্রাকালী শিব। এই শিবকে ভক্তরা বিশ্বাস করেন যে এটি সমস্ত দুঃখ ও পাপ দূর করে এবং ভক্তদের শান্তি প্রদান করে। তৃতীয় শিব, গঙ্গাধর শিব। গঙ্গা নদীকে শিবের মস্তকে ধারণ করার কাহিনীতে প্রেরিত গঙ্গাধর শিবের পূজা করলে সকল পাপ মোচন হয়। চতুর্থ শিব, রুদ্র শিব। এটি শুদ্ধতা ও পবিত্রতার প্রতীক। রুদ্র শিবের পূজা সারা বিশ্বের কল্যাণ এবং শান্তির জন্য করা হয়। পঞ্চম শিব, কৃষ্ণ শিব। কৃষ্ণ শিব পাপ ও অশুদ্ধি দূর করার জন্য পূজিত হন। এটি এক বিশেষ শক্তির অধিকারী। ষষ্ঠ শিব, নটরাজ শিব। নটরাজ শিবের নৃত্যের মাধ্যমে সৃষ্টির চক্র ও মহাপ্রলয়ের ধারণা প্রকাশিত হয়। এটি আধ্যাত্মিক শক্তির প্রতীক। সপ্তম শিব, ভৈরব শিব। ভৈরব শিব মানুষের সকল ভয় দূর করে এবং তাকে আত্মবিশ্বাসী করে তোলে। অষ্টম শিব, মহাকাল শিব। মহাকাল শিব কালচক্রের অধিকারী, যা সময়ের শক্তি ও প্রলয়ের প্রতীক। নবম শিব, ত্রিলোকেশ্বর শিব। এটি সমস্ত 3টি বিশ্বের অধিপতি এবং সমগ্র বিশ্বজগতের রক্ষক। দশম শিব, সূর্য শিব। সূর্য শিব পবিত্রতার এবং আলোর দেবতা, যা সব অন্ধকার দূর করে এবং জীবনে শক্তি দেয়। 11 শিব, দর্শন শিব। দর্শন শিবের পূজা করলে ঈশ্বরের দর্শন লাভ হয় এবং জীবনের সকল সংকট কাটিয়ে ওঠা যায়। 12 শিব, শিবরাজ শিব। এটি সবার কাছে সবচেয়ে পবিত্র এবং শক্তিমান শিব, যার পূজা করলে জীবনের সব বাধা দূর হয় এবং প্রকৃত শান্তি লাভ হয়। ১২ শিবালয়ের প্রতি বছর 2টি বড় উৎসব অনুষ্ঠিত হয়। একটি হলো শিবরাত্রি, আরেকটি হলো বোলবম।
শিবরাত্রি। প্রতি বছর ফাল্গুন মাসের চতুর্দশী শিবরাত্রি এই 12 শিবালয়কে ঘিরে পূজা অর্চনা আয়োজিত হয়। শিবরাত্রি উপলক্ষে অনুষ্ঠিত হয় বিশাল মেলা। মেলায় মানত, শিব দর্শন, গীতা পাঠ, উলুধ্বনি আর ঐতিহ্যবাহী ঢাক ঢোলের বাজনায় সারা এলাকা মুখরিত হয়। মেলায় শাখা, সিঁদুর, পৈতা, তিলক, পুঁথির মালা, কাঠের জালি, পুতুল, খেলনা, ঘর সাজানোর জিনিসপত্র সহ বিভিন্ন প্রকার আসবাবপত্র বেচাকেনা জমে ওঠে। বোলবম। বোলবম উৎসব গ্রীষ্মকালীন সময়ে পালিত হয়। এই উৎসবে ভক্তরা তাদের গভীর ভক্তি প্রকাশ করে। ভক্তরা পাথরঘাটা থেকে গঙ্গার জল সংগ্রহ করেন এবং খালি পায়ে 14 কিলোমিটার হেঁটে 12 শিবালয়ের শিব মন্দিরে পৌঁছান। পথে বোলবম ধ্বনি দিয়ে তারা মন্দির প্রাঙ্গণে মুখরিত করে তোলেন। প্রতি বছর এই দুটি উৎসব ঘিরে 12 শিবালয়ের অসংখ্য ভক্ত এবং পর্যটক সমাগম হয়। এর ফলে এই স্থান উৎসবে আলোয় উজ্জ্বল হয়ে ওঠে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোনো মতামত বা নতুন ভিডিওর প্রস্তাব থাকলে কমেন্টে জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।